ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো হোটেলের স্টাইলে রুই মাছ ভুনা। বাসায় থাকার মশলা দিয়ে কিভাবে অনেক মজা করে হোটেলের স্টাইলে পুরা রুই মাছ ভুনা করতে পারবেন, সেটার আমি অথেন্টিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন। চলুন দেখা যাক কিভাবে আমি রুই মাছ ভুনাটা করি। রুই মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, লেবু দিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে ভালো করে ধুয়ে রেখেছি, যাতে করে একটু আস্তে গন্ধ না আসে মাছের। আমি হাফ চা চামচ হলুদ এবং সামান্য লবণ দিয়ে এগুলো মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। অতিরিক্ত হলুদ দিব না, তাতে কিন্তু মাছটা যখন তরকারিতেও কিন্তু হলুদ লবণ দিব তখন তিতা হয়ে যাবে। হলুদ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে কোট করে নিতে হবে ভাজার আগে, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। মাছগুলো মোটামুটিভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এগুলো সাদা তেলে বা সোয়াবিন তেলে ভাজবো। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। খুব বেশি তেল নেওয়ার দরকার নেই, পরিমাণ মতো আমি তেল নিয়ে নিয়েছি। এখানে তারপরে মাছগুলো দিয়ে দেবো। আমার এখানে ফ্রাই প্যানের তেলগুলো কিন্তু গরম হয়েছে, আমি কিন্তু চুলা কমিয়ে রেখেছি। বেশি চুলার আঁচ দিলে কিন্তু মাছগুলো আবার পুড়ে যাবে, কিন্তু আবার মাছ দেওয়ার শেষে কিন্তু আমি চুলার আঁচ বাড়িয়ে দেবো। খুব হালকাভাবে আমি মাছগুলো কিন্তু ভেজে নেব। আমি খুব কড়কড়ে ভাজাটা আমি এখানে দিব না। কড়কড়ে ভাজলে কিন্তু রান্না করলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে, যেহেতু আমি ভুনা করব মাছটা। মাছের এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট। আমি এটা একপাশে রেখে দিব। একটা কড়াইয়ে, যে কড়াইয়ে আমি রান্না করব সেই কড়াইয়ে সাদা তেল দিয়ে নিয়েছি, একদম অল্প পরিমাণে সাদা তেল দিয়ে তাতে জিরা দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো। দেন হচ্ছে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে এটাতে দিয়ে দিয়েছি। জিরাটা যেহেতু হতে বেশি টাইম লাগে না, আমি সাথে সাথেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হলে আদা বাটা রসুন বাটা দেবো। রসুন বাটা দেবো 1 চা চামচ, আর আদা বাটা দেবো হাফ চামচের থেকে একটু বেশি। আদা বাটা রসুন বাটাতে কাঁচা গন্ধ থাকে, তাই আমি একটু হালকা আঁচে এগুলো ভেজে নেব। এগুলোর কাঁচা গন্ধ দূর হওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু বেশি গুঁড়া মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া হাফ চা চামচ। দেন হচ্ছে মিশিয়ে নেব। মশলা কম বেশি হলে কিন্তু খাওয়ার টেস্টটাও অন্যরকম হয়ে যায়। সো মশলাটা পরিমাণ মতো দিতে হবে। আপনারা ঝাল কম বেশি খেলে এখানে ঝাল কম বেশি দিতে পারেন, কিন্তু মাছে কিন্তু স্পাইসিটা অনেক বেশি ভালো লাগে। একটু ঝাল ঝাল রাখার চেষ্টা করবেন, দেখবেন মাছটা কিন্তু মজা লাগবে খেতে। তো আমি হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। এখানে 15 থেকে 20 মিনিট আমি মশলাটা অল্প জালে কষিয়ে নিয়েছি। মশলা কষানো না হলে মশলা থেকে যে কাঁচা গন্ধটা আসবে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। সেই কারণে মশলাটা ভালো করে আপনার 15 থেকে 20 মিনিট অল্প জালে কষিয়ে নেবেন। তো দেন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো মাছের গায়ে মশলা না লাগিয়ে থাকে, এরকম না হয়। সবগুলা মাছের গায়ে যেন মশলাটা প্রপারলি লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মশলা ভালো করে মাখানোর পর মাছগুলোর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, যাতে করে এটা গ্রেভিনেসটা চলে আসে এবং মাছগুলো ভালো করে মশলার সাথে মিশে যায়, ভালো কুকড হয়। অল্প আঁচে আমি কিন্তু 10টা মিনিট রান্না করব, একদম ধিমা আঁচে। বেশি আঁচ দিব না, তাহলে কিন্তু মাছ মশলা দুইটাই পুড়ে যাবে। সেই কারণে অল্প আঁচে রান্নাটা করে নিব আমি। আপনারা চাইলে ঢেকেও রান্না করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার মাছ কিন্তু একদম রান্না হয়ে গেছে। সুন্দর একটা কালার আসছে, উপরে তেল ভেসে আসছে এবং সুন্দর একটা ফ্লেভারও কিন্তু বাহির হচ্ছে। আপনারা রান্না করতে করতেই কিন্তু সেই জিনিসটা ফিল করবেন। এবার কিন্তু আমি মাছটা পরিবেশন করে নেব, এবং আমার চ্যানেলে সুন্দর সুন্দর রান্না পেতে, নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে করে আমি নতুন রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং আপনারা লাইক কমেন্টস করে কিন্তু সবসময় পাশে থাকবেন এবং বলে যাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগবে।